أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই তৃতীয় খণ্ড হাদিস নম্বর 2951 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহর দুই রুকনে ইয়ামানি ব্যতীত অন্য কিছু স্পর্শ করতে দেখিনি। হাদিস নম্বর 2952 মুহাম্মদ ইবনে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদ ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম আমি দেখেছি আপনি দুই রুকনে ইয়ামানি ব্যতীত অন্য কোনো রুকনকে স্পর্শ করেন না। তিনি বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উক্ত দুই রুকন ব্যতীত অন্য কিছুকে স্পর্শ করতে দেখিনি। সংক্ষিপ্ত হাদিস নম্বর 2953 আহমদ ইবনে আমর ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ এবং এর নিকটবর্তী রুকন যা জুমাহিদের মহল্লার দিকে অবস্থিত তাছাড়া বাইতুল্লাহর অন্য কোনো রুকন স্পর্শ করতেন না। হাদিস নম্বর 2954 উবাইদুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমি যখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদকে স্পর্শ করতে দেখেছি তখন হতে আমি অনুকূল ও প্রতিকূল যে কোনো অবস্থায় উক্ত রুকনদ্বয় স্পর্শ করা ছেড়ে দেইনি। হাদিস নম্বর 2955 ইমরান ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যখন থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজরে আসওয়াদ স্পর্শ চুম্বন করতে দেখেছি তখন থেকে আমি তাকে স্পর্শ ও চুম্বন করা ছাড়িনি অনুকূল ও প্রতিকূল যে কোনো অবস্থায়। হাদিস নম্বর 2956 ইউনুস ইবনে আব্দুল আলা ও সুলাইমান ইবনে দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে উটের উপর সওয়ার হয়ে তাওয়াফ করেন এবং হাজরে আসওয়াদ লাঠি দ্বারা স্পর্শ করেন। হাদিস নম্বর 2957 বিশর ইবনে হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সওয়ারির উপর থেকে বাইতুল্লাহর তাওয়াফ করেছেন যখন তিনি হাজরে আসওয়াদের নিকট পৌঁছতেন তখন তার দিকে লাঠি দিয়ে ইঙ্গিত করতেন। হাদিস নম্বর 2958 মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন মহিলারা উলঙ্গ অবস্থায় কাবার তাওয়াফ করত এবং তারা বলতো আজ তার লজ্জাস্থানের সব কিংবা সব অংশ বিশেষ খোলা থাকবে তাওয়াফের প্রয়োজনে এর যা উন্মুক্ত থাকবে তা আমি কারোর জন্য হালাল বৈধ করছি না। তিনি বলেন তখন আল্লাহর বাণী অবতীর্ণ হলো হে আদম সন্তানগণ তোমরা প্রত্যেকে সালাতের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান করবে। 7:31 হাদিস নম্বর 2959 আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে বিদায় হজের পূর্বে যে হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের আমির রূপে পাঠিয়েছিলেন সেই হজে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দলে পাঠিয়েছিলেন যেন তিনি লোকের মধ্যে একথা প্রচার করেন যে শুনো এই বছরের পর আর কোনো মুশরিক হজ করতে পারবে না আর কোনো উলঙ্গ ব্যক্তি বাইতুল্লাহর তাওয়াফ করবে না। হাদিস নম্বর 2960 মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে গিয়েছিলাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মক্কাবাসীদের কাছে দায় মুক্তির বারাআত ঘোষণা প্রচারের জন্য পাঠিয়েছিলেন। তিনি বলেন আপনারা কিসের ঘোষণা দেন? তারা বলেন আমরা এই কথা ঘোষণা দেই যে মুমিন ব্যক্তি ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না আর কোনো উলঙ্গ ব্যক্তি বাইতুল্লাহর তাওয়াফ করবে না আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যাদের মধ্যে চুক্তি রয়েছে এর সময় বা তার মেয়াদ 4 মাস পর্যন্ত বহাল থাকবে। যখন 4 মাস অতিবাহিত হবে তখন আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের ব্যাপারে দায়মুক্ত থাকবেন আর এই বছরের পর কোনো মুশরিক হজ করবে না। আমি এই ঘোষণা দিচ্ছিলাম এমনকি ঘোষণা প্রচার করতে করতে আমার আওয়াজ বসে অস্পষ্ট হয়ে যায়।
হাদিস নম্বর 2961। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুত্তালিব ইবনে আবু ওয়াদাআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওয়াফের 7 চক্কর সমাপ্ত করলেন, তখন তিনি তাওয়াফ করার স্থানের এক পাশে গমন করলেন এবং সেখানে 2 রাকাত সালাত আদায় করলেন। তখন তার মধ্যে এবং তাওয়াফকারীদের মধ্যে কেউ ছিল না। হাদিস নম্বর 2962। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এলেন এবং 7 বার কাবার তাওয়াফ করলেন এবং মাকামে ইব্রাহিমের পেছনে 2 রাকাত সালাত আদায় করলেন এবং সাফা ও মারওয়ার সাই করলেন আর বললেন, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে উত্তম আদর্শ রয়েছে। হাদিস নম্বর 2963। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার বাইতুল্লাহর তাওয়াফ করেন, তার মধ্যে তিনি 3 বার রমল করেন আর 4 বার সাধারণভাবে হেঁটে চলেন। তারপর মাকামে ইব্রাহিমের নিকট দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করেন এবং তিনি তিলাওয়াত করেন ওয়াত্তাকিজু মিন মিম্মাকা ইব্রাহিমা মুসাল্লা, অর্থ তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করো। লোকদের শোনাবার জন্য তিনি উচ্চ স্বরে এরূপ পাঠ করেন। তারপর তিনি ফিরে এসে হাজরে আসওয়াদে চুম্বন করেন। এরপর সাফা এর দিকে গেলেন এবং বললেন, আল্লাহ যা হতে আরম্ভ করেছেন আমরাও তা থেকে আরম্ভ করব। এরপর তিনি সাফা হতে আরম্ভ করেন এবং এর উপর আরোহণ করেন। এই সময় কাবা তার দৃষ্টিগোচর হলে তিনি 3 বার বলেন, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, নেই তার কোনো শরীক, রাজত্ব তারই, প্রশংসা তারই। তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। এরপর তিনি আল্লাহু আকবার বলেন এবং আল্লাহর প্রশংসা করেন এবং যা তার জন্য নির্ধারিত ছিল সেই সব দোয়া করেন। এরপর তিনি পায়ে হেঁটে নেমে আসেন, এমনকি তার 2 পা নিম্ন সমতলে স্থির হলো। তারপর তিনি দ্রুত হেঁটে চলেন যাতে তার 2 পা উপরে উঠতে লাগলো। পরে তিনি স্বাভাবিকভাবে হেঁটে মারওয়া পাহাড়ে পৌঁছে তাতে আরোহণ করেন। এবারও বাইতুল্লাহ তার দৃষ্টিগোচর হলো। তিনি 3 বার বলেন, দুআর পর তিনি আল্লাহকে স্মরণ করলেন এবং হামদ ও সানা আদায় করলেন। এখানেও তিনি আল্লাহ যা নির্ধারিত করেছেন সেইভাবে দোয়া করেন। এভাবে তিনি তাওয়াফ সমাপ্ত করেন। হাদিস নম্বর 2964। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার তাওয়াফ করেন, 3 বার রমল করেন এবং 4 বার স্বাভাবিকভাবে হেঁটে তাওয়াফ করেন। এরপর তিনি পড়েন ওয়াত্তাকিজু মিম্মাকা ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসাবে গ্রহণ করো। 2:125। পরে 2 রাকাত সালাত আদায় করেন। এই সময় তিনি মাকামে ইব্রাহিমকে তার ও কাবার মধ্যে রাখেন। পরে হাজরে আসওয়াদে চুম্বন করেন, তা হতে বের হয়ে এলেন। নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম। তোমরা আরম্ভ করো ওই স্থান থেকে যার কথা আল্লাহ প্রথমে উল্লেখ করেছেন। হাদিস নম্বর 2965। আমর ইবনে উসমান ইবনে সাইদ ইবনে কাসির ইবনে দিনার আল-হিমসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইব্রাহিমে পৌঁছে তিলাওয়াত করলেন। তারপর 2 রাকাত সালাত আদায় করেন। তিনি সূরা ফাতিহা এবং সূরা কাফিরুন ও সূরা ইখলাস পাঠ করেন। পরে আবার হাজরে আসওয়াদের কাছে এসে তাকে চুম্বন করেন। তারপর সাফা পাহাড়ের দিকে যান। হাদিস নম্বর 2966। জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে জমজমের পানি পান করেন। হাদিস নম্বর 2967। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজমের পানি পান করিয়েছি। তিনি দাঁড়ানো অবস্থায় তা পান করেন। হাদিস নম্বর 2968। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন আমি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করার পর 7 বার কাবার তাওয়াফ করেন।
পরে মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করেন। তারপর যে দরজা দিয়ে লোক বের হয় সেই দরজা দিয়েই তিনি সাফার দিকে বের হন এবং সাফা ও মারওয়ার সাই করেন। শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে আমার কাছে বর্ণনা করেন যে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু একে সুন্নাত বিধিবদ্ধ নিয়ম বলে আখ্যায়িত করেছেন। হাদিস নম্বর 2969। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট অর্থ তাই যে কেউ কাবা গৃহের হজ কিংবা উমরা করে এই দুটি সাফা মারওয়ার মধ্যে যাতায়াত স্থায়ী করাতে তার কোনো পাপ নেই। 2:158। এই আয়াত পাঠ করে বললাম, এ দুটির মধ্যে সাই না করাকে আমি মন্দ মনে করি না। তিনি বলেন, তুমি যা বললে তা মন্দ কথা। জাহিলি যুগের লোকেরা এই দুই পাহাড়ের সাই করত না। যখন ইসলামের যুগ হলো এবং কোরআন নাজিল হলো, নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর অন্যতম নিদর্শন। 2:158। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাই করলেন এবং আমরাও তার সঙ্গে সাই করলাম। তাই ইহা সুন্নত বিধিবদ্ধ বিধান। হাদিস নম্বর 2970। আমর ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই আয়াত সম্বন্ধে জিজ্ঞাসা করলাম এবং বললাম, আল্লাহর শপথ, সাফা ও মারওয়ায় সাই না করলে কারো অন্যায় হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি যা ব্যাখ্যা করলে তা ভালো নয় হে ভাগ্নে। তুমি এই আয়াতের মর্ম যা বুঝেছ, যদি তাই হতো তাহলে তো বলা হতো এর সাই না করলে কোনো অন্যায় হবে না। কিন্তু এই আয়াত নাজিল হয়েছে আনসারদের ইসলাম গ্রহণের পূর্ববর্তী অবস্থা সম্বন্ধে। ইসলাম গ্রহণের পূর্বে যারা মুসাল্লাল স্থান এর নিকট অবস্থিত মানাতে তাগিয়া একটি মূর্তি এর ইবাদত করত, তারা এখানে ইহরাম বাঁধত এবং যারা এখানে ইহরাম বাঁধত তারা সাফা ও মারওয়ার সাই করত না। যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে প্রশ্ন করেছিল, তখন মহান মহিয়ান আল্লাহ তাআলা নাজিল করেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্বতদের সাই করাকে শরীয়তের এহকামভুক্ত করেন। তাই কেউ পর্বতদের সাই বাদ দিতে পারবে না। হাদিস নম্বর 2971। মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গমনের ইচ্ছা মসজিদ অর্থাৎ তাওয়াফের স্থান থেকে বের হলেন। তখন তিনি বললেন, যখন সেখান থেকে আরম্ভ করব যেখানে থেকে আল্লাহ তাআলা আরম্ভ করেছেন। হাদিস নম্বর 2972। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফার দিকে বের হয়ে বললেন, আল্লাহ তাআলা যে স্থান থেকে আরম্ভ করেছেন আমরাও সেই স্থান থেকে আরম্ভ করব। তারপর তিনি পাঠ করেন। হাদিস নম্বর 2973। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফায় আরোহণ করে যখন তিনি বাইতুল্লাহ দেখতে পান তখন তাকবীর বলেন। হাদিস নম্বর 2974। মুহাম্মদ ইবনে সালামা ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফায় পাহাড়ে আরোহণ করে 3 বার তাকবীর আল্লাহু আকবার বলেন। এরপর তিনি বলেন, তিনি এই রূপে 3 বার বলেন। পরে দোয়া করেন। মারওয়া পাহাড়েও তিনি এই রূপে করেন। হাদিস নম্বর 2975। ইমরান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফর ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তার পিতা বলেছেন যে তিনি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হজ সম্বন্ধে বলতে শুনেছেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফায় আরোহণ করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন এবং এর মাঝে দোয়া করেন। হাদিস নম্বর 2976। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার বাইতুল্লাহর তাওয়াফ করেন, এতে 3 বার রমল করেন এবং 4 বার সাধারণভাবে হাঁটেন। তারপর মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করেন এবং পড়েন, ওয়াত্তাকিজু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। এ সময় তিনি লোকদেরকে শোনাবার জন্য উচ্চকণ্ঠে পড়েন। এরপর সেখান থেকে এসে তিনি হাজরে আসওয়াদ স্পর্শ ও চুম্বন করেন।
তারপর সাফার দিকে গমন করেন এবং বলেন, আমরা তা হতে আরম্ভ করব। আল্লাহ যা হতে আরম্ভ করেছেন। এরপর তিনি সাফা হতে আরম্ভ করেন এবং উপর আরোহণ করেন। সেখান থেকে বাইতুল্লাহ দেখতে পেলে এবং তিনি 3 বার বলেন। এরপর তিনি আল্লাহু আকবার বলেন এবং আল্লাহর প্রশংসা করেন। এরপর তার জন্য যা তাকবীর নির্ধারিত ছিল তিনি তা দিয়ে দোয়া করেন। পরে তিনি পায়ে হেঁটে নেমে আসেন এবং উপত্যকার নিম্নভূমিতে তার 2 পা স্থির হতে থাকলো। তিনি দ্রুত হেঁটে চলেন যাতে তার 2 পা ঊর্ধ্বগামী হয়। পরে তিনি মারওয়া পাহাড়ে আরোহণ করেন। এখানেও বাইতুল্লাহ তার দৃষ্টিগোচর হয়। এখানেও তিনি 3 বার বলেন। এরপর তিনি আল্লাহকে স্মরণ করেন, সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ বলেন। এখানে তিনি আল্লাহর ইচ্ছানুযায়ী দোয়া করেন এবং এভাবে তিনি তাওয়াফ শেষ করেন। হাদিস নম্বর 2977। ইমরান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বাহনের উপর থেকে বাইতুল্লাহ তাওয়াফ করেন এবং সাফা ও মারওয়ার মাঝে সাই করেন, যেন লোকে তাকে দেখতে পায় এবং তিনি উপর থেকে অবলোকন করেন, যেন প্রশ্নকারীগণ তার কাছে প্রশ্ন করতে পারেন, কেননা লোকেরা তাকে পরিবেষ্টিত করে রেখেছিল, অনেক ভিড় ছিল। হাদিস নম্বর 2978। মেহমুদ ইবনে গায়লান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাসির ইবনে জুমহান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, তিনি সাফা ও মারওয়ার মধ্যস্থলে হাঁটছেন। তিনি বলেন, যদি আমি হেঁটে চলি তা এই জন্য যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাঁটতে দেখেছি, আর যদি আমি দ্রুত ছুটে চলি সাই করি তা এই জন্য যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্রুত ছুটে চলতে দেখেছি। হাদিস নম্বর 2979। মুহাম্মদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি। এরপর তিনি পূর্ব হাদিসের মতো উল্লেখ করেন, তবে তিনি অতিরিক্ত বলেন, আমি তখন ছিলাম বৃদ্ধ। হাদিস নম্বর 2980। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লোকেরা ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাফা ও মারওয়ার মধ্যস্থলে রমল করতে দেখেছেন? তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একদল লোকের মধ্যে এবং তারা সকলেই রমল করেন। আমি মনে করি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রমলের অনুকরণেই রমল করেছেন। হাদিস নম্বর 2981। আবু আম্মার হুসাইন ইবনে হুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা ও মারওয়ার মধ্যে সাই করেন মুশরিকদেরকে তার ও সাহাবীদের শক্তি প্রদর্শনের জন্য। হাদিস নম্বর 2982। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জনৈক মহিলা থেকে বর্ণিত যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপত্যকার নিম্ন সমতলে স্থায়ী করতে দেখেছি। তিনি বলেছিলেন, এই উপত্যকা দ্রুত গতিতে অতিক্রম করতে হয়। হাদিস নম্বর 2983। মুহাম্মদ ইবনে সালামা ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা থেকে আরোহণ করতেন তখন স্বাভাবিক হাঁটতেন, এমনকি তার পদদ্বয় উপত্যকার নিম্নভূমিতে অবতারিত হলে তিনি স্থায়ী করে তা পার হতেন। হাদিস নম্বর 2984। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদদ্বয় উপত্যকার নিম্নভাগে পৌঁছলে তখন তিনি রমল স্থায়ী করতে করতে তা পার হয়ে যান। হাদিস নম্বর 2985। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করেন, অর্থাৎ সাফা হতে। যখন তার পদযুগল উপত্যকার নিম্নভূমিতে অবতরণ করে তখন তিনি রমল করেন, আর যখন তিনি উপরে মারওয়ায় আরোহণ করেন তখন তিনি স্বাভাবিকভাবে হেঁটে চলেন। হাদিস নম্বর 2986। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারওয়ায় এসে তার উপর আরোহণ করেন। তারপর বাইতুল্লাহ তার দৃষ্টিগোচর হলে তখন তিনি 3 বার বলেন। এরপর তিনি আল্লাহকে স্মরণ জিকির করেন, সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ বলেন। তারপর তিনি আল্লাহর ইচ্ছা অনুযায়ী দোয়া করেন এবং এভাবে তিনি তাওয়াফ সম্পন্ন করেন। হাদিস নম্বর 2987।
আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফার দিকে গেলেন এবং তাতে আরোহণ করলেন। এরপর বাইতুল্লাহ তার দৃষ্টিগোচর হলো। এরপর তিনি মহান মহিয়ান আল্লাহর তাওহীদ বর্ণনা করলেন এবং তার বরত্ব ঘোষণা তাকবীর পাঠ করলেন। তিনি বললেন, এরপর তিনি চলতে লাগলেন। যখন তার পদদয় উপত্যকাতে সমতলে নামলো তখন সাই করলেন। যখন উপত্যকা থেকে উপরে উঠে এলো তখন তিনি হেঁটে মারওয়ায় পৌঁছলেন। তিনি এখানেও তাই করলেন যা তিনি সাফাই করেছিলেন। এভাবে তিনি তার তাওয়াফ সম্পন্ন করলেন। হাদিস নম্বর 2988। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তিনি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা এবং মারওয়ার মধ্যে একবারের বেশি তাওয়াফ সাই করেননি। হাদিস নম্বর 2989। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একবারের উমরায় মারওয়া পাহাড়ের উপরে তার চুল কাঁচি দিয়ে ছেটেছেন। হাদিস নম্বর 2990। মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমি মারওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল কেটেছি এবং এক বেদুইনের কাঁচি দিয়ে। হাদিস নম্বর 2991। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুলের চারদিক থেকে কেটেছি। আমার কাছে বিদ্যমান একটি কাঁচি দিয়ে তার বাইতুল্লাহ তাওয়াফ ও সাফা মারওয়ার সাই এর পর জিলহজ মাসের প্রথম দশকে কায়ুস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকেরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই বিষয়টিতে আপত্তি প্রদান করেছেন। হাদিস নম্বর 2992। মুহাম্মদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন, আমরা হজের নিয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বের হই। যখন তিনি বাইতুল্লাহর তাওয়াফ এবং সাফা ও মারওয়ার সাই করেন তখন বলেন, যার সাথে হাদি কুরবানির পশু রয়েছে সে তার ইহরামের স্থির থাকবে, আর যার সাথে হাদি কুরবানির পশু নেই সে হালাল হয়ে যাবে। হাদিস নম্বর 2993। মুহাম্মদ ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন, আমরা বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বের হই। আমাদের মধ্যে কেউ তো হজের ইহরাম করে আর কেউ কেউ উমরার ইহরাম করে এবং হাদি কুরবানির পশু সঙ্গে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে উমরার ইহরাম করেছে আর কুরবানির পশু সাথে আনেনি সে হালাল হয়ে যাবে, আর যে উমরার ইহরাম করেছে ও হাদি কুরবানির পশু সঙ্গে এনেছে সে হালাল হবে না, আর যে হজের ইহরাম করেছে সে তার হজ পূর্ণ করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ওই সকল লোকের মধ্যে ছিলাম যারা উমরার ইহরাম করেছিল। হাদিস নম্বর 2994। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমরা হজের ইহরাম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বের হলাম। আমরা মক্কার নিকটবর্তী হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সাথে হাদি কুরবানির পশু নেই সে যেন হালাল হয়ে যায়, আর যার সাথে হাদি কুরবানির পশু রয়েছে সে তার ইহরামের উপর স্থির থাকবে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে হাদি কুরবানির পশু থাকায় তিনি তার ইহরামে স্থির থাকেন, আর আমার সাথে হাদি কুরবানির পশু না থাকায় আমি হালাল হয়ে যাই। আমি আমার পোশাক পরিধান করি, সুগন্ধি ব্যবহার করি এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বসি। তিনি বললেন, আমার থেকে দূরে থাকো। আমি বলি, তুমি কি ভয় করছো যে আমি তোমার উপর ঝাঁপিয়ে পড়ব? হাদিস নম্বর 2995। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করে যে ঈদরানা নামক স্থানে ফিরে আসার পর হজের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হজের আমির নিযুক্ত করেন, প্রেরণ করেন। আমরাও তার সঙ্গে আসলাম। যখন আরজ নামক স্থানে পৌঁছলেন তখন সকাল হলে তিনি তাকবীর বলার জন্য প্রস্তুত হলেন। এ সময় তার পেছনে উটের ডাক শুনতে পেয়ে তিনি তাকবীর না দিয়ে বললেন, এ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উটনি জাদআর ডাক। হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ব্যাপারে নতুন কোনো সিদ্ধান্ত উপনীত হয়েছে, হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীকে এনেছেন, আমরা তার সঙ্গে সালাত আদায় করব। হঠাৎ দেখা গেল এর আরোহী হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আপনি কি আমির হিসাবে এসেছেন না দূত হিসাবে? তিনি বললেন, আমি দূত হিসাবে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সূরা তাওবা বা বারাআত প্রেরণ করেছেন। আমি হজের বিভিন্ন অবস্থান কেন্দ্রের লোকদের তা শোনাবো। আমরা মক্কায় আগমন করলাম। জিলহজের ৮ তারিখের একদিন পূর্বে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকের সামনে দাঁড়িয়ে খুতবা দিলেন এবং তাদেরকে হজের আহকাম শোনালেন। তিনি তার খুতবা শেষ করলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন এবং তিনি লোকের মধ্যে সূরা বারাআত পাঠ করে শোনালেন এবং তা শেষ করলেন। পরে আমরা তার সঙ্গে বের হলাম। যখন আরাফার দিন উপস্থিত হলো তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিলেন, তাদের কাছে হজের আহকাম বর্ণনা করলেন। যখন তিনি তার বক্তব্য শেষ করলেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে লোকের মধ্যে সূরা বারাআত পাঠ করে শোনালেন। এরপর 10 তারিখ কোরবানির দিন আসলে আমরা মুজদালিফা থেকে ইফাজা প্রস্থান করলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসে লোকের মধ্যে খুতবা দিলেন। তাতে তিনি ইফাজা ও কুরবানির আহকাম এবং হজের আহকাম বর্ণনা করলেন। তিনি যখন খুতবা শেষ করলেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে লোকের মধ্যে বারাআতের ঘোষণা করে শোনালেন এবং তা সূরা বারাআত শোনানো শেষ করলেন। প্রথম নফরের দিন আসলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকের উদ্দেশ্যে খুতবা দিলেন। কিরূপে নফর বা দেশের পথে যাত্রা করতে হবে এবং রমি কঙ্কর নিক্ষেপ করতে হবে সেই সমস্ত আহকাম তাদেরকে শিক্ষা দিলেন। তিনি খুতবা শেষ করলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে লোকের নিকট সূরা বারাআত পড়ে শোনালেন এবং তা শেষ পর্যন্ত পাঠ করলেন। আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে কুসাআম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনায় তেমন শক্তিশালী নন। আমি ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই সনদে বর্ণনা না করে ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে কুসাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি আবু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সনদে রিওয়ায়াত বর্ণনা করেছি। কেননা প্রথমোক্ত সনদে ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে একজন রাবী বাদ পড়ার সম্ভাবনা রয়েছে, যাকে উসুলে হাদিসের ভাষায় মুনকাতি বলা হয়। আমি এই হাদিসটি ইসহাক ইবনে রাওয়াহাই ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে লিপিবদ্ধ করেছি। ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে কুসাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা দেননি, আর আব্দুর রহমান থেকেও না। তবে আলী ইবনে মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে কুসাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মুনকারুল হাদিস বলে মন্তব্য করেছেন, আর আলী ইবনে মাদিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৃষ্টি হাদিস শাস্ত্রের জন্যই। হাদিস নম্বর 2996। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জিলহজ মাসের 4 দিন অতীত হওয়ার পর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মক্কায় আগমন করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা হালাল হয়ে যাও এবং একে উমরা গণ্য করো। এতে আমাদের অন্তর সংকুচিত হলো এবং আমাদের কাছে তা ভারী মনে হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই সংবাদ পৌঁছলে তিনি বললেন, হে লোকেরা, তোমরা হালাল হয়ে যাও। আমার নিকট যে হাদি কোরবানির পশু রয়েছে, যদি তা না থাকতো তাহলে তোমরা যা করছো আমিও তা করতাম, হালাল হয়ে যেতাম। এরপর আমরা হালাল হয়ে গেলাম এবং স্ত্রী সহবাস করলাম। হালাল ব্যক্তি যা যা করে আমরাও তাই করলাম। যখন তার বিয়ের দিন আসলো তখন আমরা মক্কাকে পেছনে রেখে মিনার উদ্দেশ্যে রওনা করে আমরা হজের তালবিয়া পড়লাম। হাদিস নম্বর 2997। মুহাম্মদ ইবনে সালামা ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমরান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে আসলেন। তখন আমি মক্কার পথে একটি গাছের নিচে অবস্থানরত ছিলাম। তিনি আমাকে বললেন, আপনাকে এই গাছের নিচে কিসে অবতরণ করালো? আমি বললাম, এর ছায়া আমাকে এখানে অবতরণ করতে আকৃষ্ট করেছে। তখন আব্দুল্লাহ বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি মিনার দুটি পাহাড়ের মধ্যস্থলে থাকবে এবং তিনি তার হাত দ্বারা পূর্ব দিকে ইশারা করলেন, তখন সেখানে একটি উপত্যকা দেখতে পাবে যাকে সুরাবাহ বলা হয়। হারিসের বর্ণনায় আছে একে সুরার বলা হয়। তাকে একটি প্রকাণ্ড বৃক্ষ রয়েছে যার নিচে 70 জন নবীর নাভি কর্তন করা হয়েছে জন্মগ্রহণ করেন। হাদিস নম্বর 2998। মুহাম্মদ ইবনে হাতিম ইবনে নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি তাদের মধ্য হতে একজন লোকের মাধ্যমে বর্ণনা করেন, যার নাম আব্দুর রহমান ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন। আল্লাহ আমাদের কান খুলে দিলেন এবং আমরা তিনি যা বলেছিলেন তা শুনেছিলাম। অথচ আমরা ছিলাম আমাদের মঞ্জিলে তাঁবুতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হজের এহকাম শিক্ষা দিচ্ছিলেন। যখন তিনি কঙ্কর নিক্ষেপ করার আলোচনা পর্যন্ত পৌঁছলেন তখন বললেন, খাজাফ অর্থাৎ দু আঙ্গুলের ফাঁকে রেখে নিক্ষেপ করা হয় এমন ছোট কঙ্কর নিক্ষেপ করবে। আর মুহাজিরদের মসজিদের সামনের অংশে অবস্থান নিতে আদেশ করলেন এবং আনসারদের মসজিদের শেষ ভাগে অবস্থানের আদেশ করলেন। হাদিস নম্বর 2999। মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ও আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল আজিজ ইবনে রুফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললাম, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু বুঝেছেন ও স্মরণে রেখেছেন তা থেকে আমাকে বলুন। তিনি তারবিয়ার দিন জোহরের সালাত কোথায় আদায় করেন? তিনি বললেন, মিনায়। আমি বললাম, নফর মিনা হতে প্রত্যাবর্তনের প্রস্থানের দিন আসর কোথায় আদায় করেন? তিনি বললেন, আবতাহে অর্থাৎ মুহাসসাবে। হাদিস নম্বর 3000। ইয়াহইয়া ইবনে হাবিব ইবনে আরাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ভোরে মিনা হতে আরাফার দিকে গমন করলাম। আমাদের মধ্যে কেউ কেউ তালবিয়া পড়ছিল আর কেউ কেউ তাকবীর তাশরিক বলছিল। হাদিস নম্বর 3001। ইয়াকুব ইবনে ইব্রাহিম দাওয়াকি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা সকালবেলা মিনা হতে আরাফার দিকে গমন করলাম। আমাদের কেউ কেউ ছিল তালবিয়া পাঠকারী আর কেউ কেউ ছিল তাকবীর পাঠকারী। হাদিস নম্বর 3002। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ ইবনে আবু বকর আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে সকালবেলা মিনার দিকে যাওয়ার সময় আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনারা এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তালবিয়ায় কি করতেন? তিনি বললেন, যে তালবিয়া পড়তো সে তালবিয়া পড়তো, তাকে কেউ বাধা দিত না, আর যে তাকবীর বলতো সে তাকবীর বলতো, তাকেও কেউ বাধা দিত না। হাদিস নম্বর 3003। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ ইবনে আবু বকর আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরাফার দিনের ভোরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, এই দিনে তালবিয়া সম্পর্কে আপনার কি অভিমত? তিনি বললেন, এই সফরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে এবং তার সাহাবীদের সঙ্গে সফর করি। তাদের মধ্যে কেউ তালবিয়া পাঠ করতেন আর কেউ তাকবীর বলতেন। তাদের মধ্যে কেউ তার সাথীর প্রতিপক্ষের কাজে আপত্তি করত না। হাদিস নম্বর 3004। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ইহুদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যদি আজ তোমাদের দিনকে পরিপূর্ণতা দান করলাম আয়াতটি আমাদের উপর নাজিল হতো তাহলে আমরা ওই দিনকে ঈদের জাতীয় উৎসবের দিন হিসেবে পালন করতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জানি যে দিনটিতে ওই আয়াতটি নাজিল হয়েছে আর যেই রাতে তা অবতীর্ণ হয়েছে তা ছিল জুম্মার রাত, আর তখন আমরা ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আরাফাতে। হাদিস নম্বর 3005। ঈসা ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন কোন দিন নেই যেদিন আরাফার দিন হতে অধিক বান্দা অথবা বান্দিকে মহান মহিয়ান আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন। তিনি সেদিন বান্দার নিকটবর্তী হন এবং তাদের নিয়ে ফেরেশতাদের কাছে তাদের মর্যাদার ব্যাপারে গর্ব করে বলেন, এরা কি কামনা করে? আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসের রাবি ইউনুস, সম্ভবত ইউনুস ইবনে ইউসুফ, যার কাছ থেকে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আল্লাহই ভালো জানেন। হাদিস নম্বর 3006। উবাইদুল্লাহ ইবনে ফাজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিন, কুরবানির দিন এবং আইয়ামে তাশরিক মুসলিমদের ঈদের দিন, এগুলো খাওয়া ও পান করার দিন। হাদিস নম্বর 3007। ইউনুস ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল মালিক ইবনে মারওয়ান হাজ্জাজ ইবনে ইউসুফকে লিখিত আদেশ পাঠালেন তিনি যেন হজের ব্যাপারে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরোধিতা না করেন। তারপর যখন আরাফার দিন আসলো, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্য ঢলে পড়ার পর তার কাছে আগমন করলেন
এবং আমিও তার সঙ্গে ছিলাম। তিনি তার তাঁবুর পর্দার নিকট এসে আওয়াজ করে বললেন, এই ব্যক্তি কোথায়? তখন হাজ্জাজ তার কাছে বের হয়ে আসলেন। তখন তার গায়ে কুসুম রঙের একটি চাদর ছিল। তিনি বললেন, হে আবু আব্দুর রহমান, কি ব্যাপার? তিনি বললেন, যদি সুন্নত পালনের ইচ্ছা রাখেন তাহলে এই অপরাহ্নেই বের হতে হয়। হাজ্জাজ বললেন, এই মুহূর্তেই? তিনি বললে, হ্যাঁ। হাজ্জাজ বললেন, আমি গায়ে একটু পানি ঢেলেই আপনার নিকট আসছি। এরপর তিনি অপেক্ষা করলে হাজ্জাজ বের হলেন। তারপর আমার এবং আমার পিতার মাঝে চলতে লাগলেন। আমি বললাম, আপনি যদি সুন্নত মতো আমল করার ইচ্ছা রাখেন তাহলে খুতবাকে সংক্ষেপে করবেন এবং আরাফার উকুফ অবস্থান তাড়াতাড়ি করবেন। তিনি আমার কথা শুনে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি দৃষ্টিপাত করলেন, যেন একথা তিনি তার থেকেও শুনতে পান। যখন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দেখতে পেলেন তখন তিনি বললেন, সে সালিম ঠিকই বলেছেন। হাদিস নম্বর 3008। আহমদ ইবনে উসমান ইবনে হাকিম আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে আরাফায় ছিলাম। তিনি বললেন, কি হলো? লোকদেরকে তো তালাবিয়া পাঠ করতে শুনছি না। আমি বললাম, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভয়ে। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাঁবু হতে বের হলেন এবং বললেন, তারা তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি বিদ্বেষবশত সুন্নাত ছেড়ে দিয়েছে। হাদিস নম্বর 3009। আমি আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামা ইবনে নুবাইয়্যিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফায় সালাতের পূর্বে লাল বর্ণের উটের উপর থেকে খুতবা দিতে দেখেছি। হাদিস নম্বর 3010। মুহাম্মদ ইবনে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামা ইবনে নুবাইয়্যিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেন। তিনি বলেছেন, আমি আরাফার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি লাল বর্ণের উটের উপর বসে খুতবা দিতে দেখেছি। হাদিস নম্বর 3011। আহমদ ইবনে সারহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আরাফার দিন আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজ্জাজ ইবনে ইউসুফের নিকট আসলেন। তখন সূর্য ঢলে পড়ছিল আর আমি তার সাথে ছিলাম। তিনি বললেন, যদি আপনি সুন্নাত তরিকা মতো আমল করতে চান তাহলে এই অপরাহ্নে বেরিয়ে পড়ুন। তিনি বললেন, এখনই? আবদুল্লাহ বললেন, হ্যাঁ। সালিম বলেন, আমি হাজ্জাজকে বললাম, যদি আপনি আজ সুন্নাত মোতাবেক আমল করতে চান তাহলে খুতবা সংক্ষেপ করুন এবং সালাত তাড়াতাড়ি আদায় করুন। তখন আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে ঠিকই বলেছে। হাদিস নম্বর 3012। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সালাতই যথাসময়ে আদায় করতেন, তবে আরাফায় ও মুজদালিফায় এর ব্যতিক্রম করতেন। হাদিস নম্বর 3013। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরাফায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে একই বাহনে সওয়ার ছিলাম। তিনি দুয়ায় দুই হাত উত্তোলন করলেন। এমন সময় তার উট তাকে নিয়ে একদিকে হেলে গেল, ফলে তার নাকের রশি পড়ে যেতে লাগলো। তিনি তার এক হাতে তা ধরে ফেললেন। এই সময় তার অন্য হাত উঠানোই ছিল। হাদিস নম্বর 3014। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হজে কুরাইশরা মুজদালিফায় অবস্থান করত, আরাফায় যেত না এবং তাদেরকে বলা হতো হুমস। আর আরবের অন্যান্য লোকেরা আরাফায় অবস্থান করত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবীকে আরাফায় অবস্থান করতে, এরপর সেখানে হতে রওনা হতে আদেশ করলেন। এই প্রসঙ্গে মহান মহিয়ান আল্লাহ তাআলা নাজিল করেন, আর তোমরা সেখানে আরাফা থেকে প্রত্যাবর্তন করবে যেখান থেকে লোকেরা ফিরে যায়। হাদিস নম্বর 3015। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইর ইবনে মুতইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার একটি উট হারিয়ে ফেলি। আমি আরাফার দিন আরাফায় তা তালাশ করতে বের হলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম সেখানে দাঁড়ানো। আমি বললাম, তার অবস্থা কি? ইনিও তো কুরাইশদের একজন। হাদিস নম্বর 3016। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ ইবনে শাইবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আরাফায় মূল অবস্থান ক্ষেত্র হতে দূরে পাকিস্তানে অবস্থানরত ছিলাম। এমন সময় ইবনে মিরবার আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে এসে বললেন,
আমি তোমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেরিত। তিনি বলেছেন, তোমরা তোমাদের মাশাইরে অবস্থান করো, কেননা তোমরা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এর উত্তরাধিকারের উপর রয়েছো। হাদিস নম্বর 3017। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফর ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতা বলেছেন, আমরা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গিয়ে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হজ সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তিনি আমাদের হাদিস শোনালেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার সবটাই মওকিফ বা অবস্থানের স্থান। হাদিস নম্বর 3018। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে ইয়ামু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত ছিলাম। এমন সময় তার কাছে কয়েকজন লোক এসে তাকে হজ সম্বন্ধে জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হজ হলো আরাফা এ অবস্থান অতএব যে ব্যক্তি আরাফায় পরবর্তী রাত পেয়েছে, মুজদালিফার রাতের দিনের ফজর উদয়ের পূর্বে তার হজ পূর্ণ হয়েছে। হাদিস নম্বর 3019। মুহাম্মদ ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা থেকে প্রত্যাবর্তন করলেন। তখন উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পেছনে সওয়ার ছিলেন। তাকে নিয়ে উটনি পা তুলে চলতে লাগলো। তখন তিনি তার দুই হাত এতটুকু উত্তোলন করেছিলেন যে তা তার মাথার উপরে উঠেনি। এই অবস্থায় তিনি শান্তভাবে চলতে থাকলেন মুজদালিফায় পৌঁছা পর্যন্ত। হাদিস নম্বর 3020। ইব্রাহিম ইবনে ইউনুস ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা হতে প্রস্থান করলেন। তখন আমি তার পেছনে সওয়ার ছিলাম। তিনি তার সওয়ারের লাগাম এমন ভাবে টেনে ধরলেন যাতে তার দুই কান হাউদার সম্মুখভাবে লাগার উপক্রম হলো। আর তখন তিনি বলেছিলেন, হে লোক সকল, শান্ত এবং ধীর গতিতে চলো, কেননা উটকে দ্রুত চালনা করে তাকে কষ্ট দেওয়ার মধ্যে কোনো পুণ্য নেই। হাদিস নম্বর 3021। মুহাম্মদ ইবনে আলী ইবনে হারুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসমাঈল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু গাতাফান ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা হতে মুজদালিফার দিকে চললেন, তিনি তার উটের লাগাম টেনে ধরলেন। তার মাথা হাউদার পালানের মধ্যবর্তী অংশকে স্পর্শ করেছিল। আর তিনি আরাফার সন্ধ্যায় বলেছিলেন, তোমরা স্থিরতা ও প্রশান্তি সহকারে চলবে। হাদিস নম্বর 3022। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে একই বাহনে সওয়ার ছিলেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার সন্ধ্যায় এক মুজদালিফার সকালে লোকদেরকে বললেন, যখন তারা আরাফা ও মুজদালিফা হতে প্রস্থান করে শান্তভাবে চলল, তিনি তার উটনির লাগাম টেনে রাখছিলেন। যখন তিনি মুহাসসিরে মা যা মিনার একটি অংশ প্রবেশ করলেন, তখন বললেন, তোমরা আঙ্গুলে ছুঁড়ে মারার মতো কঙ্কর পাথরের ছোট ছোট টুকরা সংগ্রহ করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া পড়তে থাকলেন জামরাতুল আকাবায় কঙ্কর মারা করা পর্যন্ত। হাদিস নম্বর 3023। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা পরিত্যাগের সময় ধীর শান্তভাবে চলছিলেন। তিনি লোকদেরও শান্তভাবে চলতে আদেশ করলেন। আর তিনি মুহাসসির উপত্যকা দ্রুত অতিক্রম করলেন আর লোকদেরকে জামরার আঙ্গুলে ছুঁড়ে মারার মতো ছোট ছোট কঙ্কর মারার আদেশ করলেন। হাদিস নম্বর 3024। আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা হতে রওনা হলেন। তখন তিনি বললেন, হে আল্লাহর বান্দাগণ, তোমরা শান্তভাবে চলো। তিনি হাত দ্বারা এইভাবে ইঙ্গিত করছিলেন আর রাবি আইয়ুব তার হাতের তালু দ্বারা আকাশের দিকে ইঙ্গিত করলেন। হাদিস নম্বর 3025। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিদায় হজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথ চলা সম্বন্ধে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি আনাক মাধ্যম ধরনের চাল অবলম্বন করতেন। যখন তিনি পথের উন্মুক্ততা দেখতে পেতেন, তখন তিনি নস পদ্ধতিতে দ্রুত চলতেন। নস বলা হয় আনাক এর তুলনায় দ্রুত চলাকে। হাদিস নম্বর 3026।
কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফা হতে প্রত্যাবর্তন করতেন তখন তিনি পাহাড়ের মোড়ের দিকে গেলেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকে বললাম, আপনি কি মাগরিবের সালাত আদায় করবেন? তিনি বললেন, সালাত আদায় করার স্থান ও সময় তোমার সামনে। হাদিস নম্বর 3027। মাহমুদ ইবনে গাইলান রাদিয়াল্লাহু তাআলা আনহু উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়ের মোড়ে ঢালু স্থানে অবতরণ করেন, যে স্থানে বনু উমাইয়ার আমিরগণ অবতরণ করেন। তিনি সেখানে পেশাব করে হালকাভাবে ওযু করেন, একবার একবার অঙ্গ ধৌত করেন এবং পানি স্বল্প ব্যয় করেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সালাত? তিনি বললেন, এই রাতে যে সময় সালাত আদায় করতে হয় সেই সালাত ও তার সময় তোমাদের সামনে। যখন আমরা মুজদালিফায় আসলাম তখন শেষ ব্যক্তিটিও তার উটের পিঠ হতে নামার পূর্বে তিনি সালাত আদায় করলেন। হাদিস নম্বর 3028। ইয়াহইয়া ইবনে হাবিব ইবনে আরাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় মাগরিব এবং ইশার সালাত একত্রে আদায় করেন। হাদিস নম্বর 3029। কাসিম ইবনে জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় মাগরিব এবং ইশার সালাত একত্রে আদায় করেন। হাদিস নম্বর 3030। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মাধ্যমে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় মাগরিব ও ইশার সালাত একত্রে আদায় করেন। একই ইকামতে দুইয়ের মধ্যে কোনো নফল আদায় করেননি এবং উভয় সালাতের কোনোটির পরেও কোনো নফল সালাত আদায় করেননি। হাদিস নম্বর 3031। ঈসা ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ তাকে অবহিত করেছেন যে তার পিতা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব ও ইশার সালাত একত্রে আদায় করেন এবং দুই সালাতের মধ্যে কোনো নফল আদায় করেননি। মাগরিব আদায় করেন 3 রাকাত, ইশা আদায় করেন 2 রাকাত। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ও এরূপে একত্রে আদায় করতেন মহান মহিয়ান আল্লাহর সঙ্গে মিলিত হওয়া পর্যন্ত। হাদিস নম্বর 3032। আমর ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় একই ইকামতে মাগরিব ও ইশার সালাত একত্রে আদায় করেন। হাদিস নম্বর 3033। মুহাম্মদ ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলাম, তিনি আরাফার সন্ধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে সওয়ার ছিলেন। আমি বললাম, আপনারা কিরূপ করছিলেন? তিনি বললেন, আমরা পথ চলতে চলতে মুজদালিফায় পৌঁছলাম। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট বসিয়ে অবতরণ করলেন এবং মাগরিবের সালাত আদায় করলেন। এরপর লোকদের কাছে লোক পাঠিয়ে সংবাদ দেওয়া হলো, তারাও তাদের নিজ নিজ অবস্থানে উট বসিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ ইশার সালাত আদায় করার পূর্বে তারা আসবাবপত্র নামালেন না। তারপর তারা আসবাবপত্র নামালেন এবং মঞ্জিলে অবতরণ করলেন। ভোরে আমি পায়ে হেঁটে কুরাইশদের অগ্রবর্তী দলের সঙ্গে রওনা হলাম। তখন ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে একই বাহনে সওয়ার ছিল। হাদিস নম্বর 3034। হুসাইন ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ ইবনে আবু ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে আমি সেই সব লোকের অন্তর্ভুক্ত ছিলাম যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফার রাতে বনু হাশিমের দুর্বল গণের মহিলা ও বালকের সঙ্গে প্রেরণ করেছিলেন। হাদিস নম্বর 3035। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সেই সব লোকের অন্তর্ভুক্ত ছিলাম যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফার রাতে আগে ভাগে বনু হাশিমের দুর্বল গণের সঙ্গে পাঠিয়েছিলেন। হাদিস নম্বর 3036। আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিমের দুর্বলগণকে আদেশ করেন যে তারা যেন মুজদালিফা থেকে আগে ভাগে চলে যায়। হাদিস নম্বর 3037। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিম ইবনে শাওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভোরের অন্ধকারে মুজদালিফা হতে মিনার দিকে চলে যেতে আদেশ করেন। হাদিস নম্বর 3038।
আব্দুল জব্বার ইবনে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে ভোরের অন্ধকারে মুজদালিফা হতে মিনার দিকে গমন করতাম। হাদিস নম্বর 3039। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভোরের পূর্বেই মুজদালিফা হতে চলে যাওয়ার অনুমতি দান করেন, কেননা তিনি ছিলেন একজন মোটা ও ধীর গতির মহিলা। হাদিস নম্বর 3040। মুহাম্মদ ইবনে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো অন্য দিন যে সময় সালাত আদায় করতেন সেই নির্ধারিত সময় ব্যতীত সালাত আদায় করতে দেখিনি, মাগরিব ও ইশা ব্যতীত, যা তিনি আদায় করেছেন মুজদালিফায়, আর সেদিন তিনি ফজরের সালাত আদায় করেন পূর্ব নির্ধারিত সময়ের পূর্বে। হাদিস নম্বর 3041। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উরওয়া ইবনে মুদাররিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজদালিফায় অবস্থানরত অবস্থায় দেখেছি। তিনি বলেন যেই ব্যক্তি এখানে আমাদের সঙ্গে এই সালাত আদায় করেছে, আমাদের সঙ্গে এখানে অবস্থান করেছে এবং এর আগের দিনে অথবা রাতে আরাফায় অবস্থান করেছে, তার হজ পূর্ণ হয়েছে। হাদিস নম্বর 3042। মুহাম্মদ ইবনে কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উরওয়া ইবনে মুদাররিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমাম এবং অন্যান্য লোকের সঙ্গে মুজদালিফায় অবস্থান করেছেন এবং পরে সেখান থেকে মিনায় প্রত্যাবর্তন করেছে সে হজ পেয়েছে, আর যে ব্যক্তি ইমাম এবং লোকের সঙ্গে মুজদালিফায় অবস্থান করেনি সে হজ পায়নি। হাদিস নম্বর 3043। আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উরওয়া ইবনে মুদাররিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি মুজদালিফায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে উপস্থিত হয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি তাই গোত্রের পাহাড়দ্বয় হতে আগমন করেছি আর আমি কোনো পাহাড়ে অবস্থান বাদ দেইনি, এমত অবস্থায় আমার কি হজ আদায় হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেই ব্যক্তি আমাদের সঙ্গে এই সালাত আদায় করেছে আর এর পূর্বে আরাফায় অবস্থান করেছে, দিনে হোক অথবা রাতে, তার হজ পূর্ণ হয়েছে এবং সে তার ময়লা বিদূরিত করেছে, ইহরাম শেষ করেছে, এখন সে ইহরামের নিষিদ্ধ কার্যাদি চুল কাটা, নখ কাটা ইত্যাদি করতে পারবে। হাদিস নম্বর 3044। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উরওয়া ইবনে মুদাররিস ইবনে আউস ইবনে হারিসা ইবনে লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে আমি মুজদালিফায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলাম আমার কি হজ আদায় হয়েছে? তিনি বললেন যেই ব্যক্তি আমাদের সঙ্গে এই সালাত আদায় করেছে এবং এই স্থানে অবস্থান করেছে, এর পূর্বে আরাফা হতে প্রত্যাবর্তন করেছে, রাতে অথবা দিনে তার হজ আদায় হয়েছে এবং সে তার ময়লা বিদূরিত করেছে, ইহরামের দায়িত্ব পূর্ণ করেছে, এখন হালাল হওয়ার জন্য যা করণীয় তা পূর্ণ করবে। হাদিস নম্বর 3045। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরওয়া ইবনে মুদাররিস তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে আরজ করলাম আমি তাই এর পাহাড়দ্বয় হতে আপনার খিদমতে হাজির হয়েছি, আমার সওয়ারিকে খেয়ে ফেলেছি, ক্লান্ত করেছি এবং নিজেও অনেক কষ্ট স্বীকার করেছি, এমন কোনো পাহাড় নেই যার উপর আমি অবস্থান করিনি, আমার কি হজ আদায় হয়েছে? তিনি বললেন যেই ব্যক্তি এখানে আমাদের সঙ্গে ভোরের সালাত আদায় করেছে আর এর পূর্বে আরাফায় গমন করেছে সে ময়লা বিদূরিত করেছে, ইহরামের কাজ সমাপ্ত করে চুল, গোঁফ, নখ ইত্যাদি কর্তন করার পর্যায়ে পৌঁছেছে এবং সে তার হজ পূর্ণ করেছে। হাদিস নম্বর 3046। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকাইর ইবনে আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আব্দুর রহমান ইবনে ইয়ামার দিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন আমি আরাফায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তার কাছে নাজদ হতে কতিপয় লোক এসে তাদের একজনকে তারা প্রতিনিধি নিযুক্ত করে, সে তাকে হজ সম্বন্ধে প্রশ্ন করলে তিনি বলেন হজ হলো আরাফায় অবস্থান, যে ব্যক্তি মুজদালিফায় রাতে ভোরের সালাতের পূর্বে সেখানে আগমন করলো সে তার হজ পেল, মিনার দিন হচ্ছে 3 দিন, যে ব্যক্তি 2 দিনের পর তাড়াতাড়ি চলে যায় তার কোনো পাপ নেই, আর যে ব্যক্তি দেরি করে তারও কোনো পাপ নেই। তারপর তিনি একজন লোককে তার পশ্চাতে আরোহণ করান যিনি এই কথাগুলো লোকের মধ্যে প্রচার করেছিলেন। হাদিস নম্বর 3047।
ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফর ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমার পিতা বর্ণনা করেছেন যে আমরা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আগমন করলাম। তিনি আমাদের কাছে হাদিস বর্ণনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুজদালিফার সমস্ত স্থানই মওকিত বা অবস্থানের স্থান। হাদিস নম্বর 3048। হান্নাদ ইবনে সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমরা মুজদালিফায় ছিলাম, যার উপর সূরা বাকারা নাজিল হয়েছে তাকে এই স্থানে তালবিয়া বলতে শুনেছি। হাদিস নম্বর 3049। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছি, তিনি বলেন আমি মুজদালিফায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে হাজির হলাম। তিনি বললেন জাহিলি যুগে তারা সূর্যোদয়ের পূর্বে মুজদালিফা হতে প্রস্থান করত না। তারা বলতো হে সাবির, উদয় উজ্জ্বল হও, সাবির পাহাড়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত অবস্থান করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা করে সূর্যোদয়ের পূর্বেই মুজদালিফা থেকে প্রস্থান করেন। হাদিস নম্বর 3050। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা ইবনে আবু রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার পরিবারের দুর্বলদের সঙ্গে প্রেরণ করেন। আমরা ফজরের সালাত মিনায় আদায় করি এবং জামরায় কঙ্কর নিক্ষেপ করি। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।